রাত তখন গভীর, প্রায় 12টা বেজে গেছে। চারদিকে নীরবতা, কুকুরের ডাকও নেই। একজন মানুষ একা ফিরছিল গ্রামের ফাঁকা রাস্তা ধরে। রাস্তাটা ঘন গাছের আড়ালে ঢেকে আছে, বাতাসে কেমন অদ্ভুত শীতলতা। হঠাৎ সে দেখল রাস্তার মোড়ে এক মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির সাদা পোশাক মাটিতে টেনে নামছে, লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। ধীরে ধীরে মাথা তুলে মৃদু গলায় বলল, ভাই, একটু বাড়ি পৌঁছে দেবেন? লোকটি প্রথমে দ্বিধা করল, কিন্তু মেয়েটির নিষ্পাপ মুখ দেখে রাজি হলো। তারা একসাথে হাঁটা শুরু করল। চারপাশে অস্বাভাবিক নীরবতা, কেবল তাদের পায়ের শব্দ। কিছুক্ষণ পর লোকটির মনে হলো কিছু একটা অদ্ভুত। সে তাকিয়ে দেখল মেয়েটির পা নেই, সে আসলে ভেসে ভেসে এগোচ্ছে। লোকটির বুক থক করে উঠল, কপালে ঘাম জমল। হাঁটার গতি বাড়াতে চাইল, মেয়েটি সবসময় তার ঠিক পাশে। হঠাৎ মেয়েটি থেমে গেল, ধীরে ধীরে মুখ তুলে এমন এক হাসি দিল যা মানুষের নয়। তার চোখ লাল জ্বলছে আর গলার স্বর কর্কশ হয়ে উঠল, তুমি কি ভেবেছিলে পালাতে পারবে? এখন থেকে তুমিও আমার মতো এই রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করবে। লোকটি চিৎকার করে দৌড়াতে শুরু করল, কিন্তু আশ্চর্যজনকভাবে তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। তার চিৎকার আটকে গেল বুকের ভেতরেই। চারদিক অন্ধকার হয়ে এলো আর সে মাটিতে লুটিয়ে পড়ল। পরদিন সকালে মানুষজন রাস্তার ধারে ভয়ে জমে গেল। মেয়েটি নেই, কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে নতুন একজন। ফ্যাকাশে মুখ, নিঃশব্দ চোখ, শূন্য দৃষ্টিতে পথচারীদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছিল সে কাউকে ডাকছে, ঠিক আগের মেয়েটির মতো।